প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা জানবো জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের তুলনামূলক বৈশিষ্ট্যের যে পার্থক্যগুলি আছে, কোন কোন জায়গায় পার্থক্যগুলো আছে যদি আমরা পয়েন্ট আউট করতে পারি, তাহলে আমরা জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল ইনশাআল্লাহ ভুল করব না। ঠিক আছে, চলো আজকের ক্লাসে। আজকে আমরা শুরুতে দেখবো যে এক নম্বর বৈশিষ্ট্যের দিকে যদি তাকাই, জেরান্ডের গঠন প্রক্রিয়াটা কি এবং প্রেজেন্ট পার্টিসিপলের গঠন প্রক্রিয়াটা কি। জেরান্ড গঠিত হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এবং কাজ করে ভার্ব এবং নাউনের মতো। প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ঠিক একই ভাবে আইএনজি যুক্ত হয়ে এবং কাজ করে ভার্ব ও অ্যাডজেক্টিভের মতো। তাহলে জেরান্ড কাজ করলো ভার্বের সাথে নাউনের মতো এবং অ্যাডজেক্টিভ কাজ করলো ভার্বের সাথে মিলে গিয়ে, প্রেজেন্ট পার্টিসিপল কাজ করলো ভার্বের সাথে মিলে গিয়ে অ্যাডজেক্টিভের মতো। দুই নম্বর হলো জেরান্ডকে কখনো বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায় না, প্রেজেন্ট পার্টিসিপলকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। জেরান্ডকে কোন অবস্থাতেই বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যাবে না, আর প্রেজেন্ট পার্টিসিপলকে সবসময় বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যাবে। জেরান্ড সব সময় একটা স্থির কাজকে বোঝাবে, একটা পদ্ধতিকে বোঝাবে অথবা একটা কাজের নামকে বোঝাবে, কিন্তু জেরান্ড সবসময় একটা চলমান কাজকে বোঝাবে। জেরান্ড একটু আগে বললাম স্থির কাজকে বোঝায়, বি ভার্ব দ্বারা রিপ্লেস হয় না। এই বিষয়গুলো একটু নিচের উদাহরণের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো রানিং মেশিন। আমরা অনেক সময় জিমে গিয়েছি, জিমে গিয়ে দেখি অনেক লোক কিভাবে দৌড়াচ্ছে। যে মেশিনের উপরে দৌড়াচ্ছে সেই মেশিনটা হচ্ছে রানিং মেশিন। মেশিনটা কিন্তু তার স্থানে ঠিকই আছে, সে কিন্তু দৌড়ায় নাই, লোকটা দৌড়িয়েছে মেশিনটাকে ইউজ করে। তাহলে মেশিন ইজ রানিং বলা যায় না, তার মানে কি বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যাচ্ছে না। আ মেশিন ফর রানিং। আবার আমরা বলেছি প্রেজেন্ট পার্টিসিপল চলমান কাজকে বোঝাবে, বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যাবে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। তাহলে আমরা দেখি রানিং ট্রেন, a train is running, তার মানে একটা ট্রেন চলতেছে, বি ভার্ব দ্বারা রিপ্লেস হলো। ট্রেন যে যাচ্ছে সে কি চলমান অবস্থায় আছে, চলমান কাজকে বোঝাচ্ছে। কোন ট্রেন? রানিং ট্রেন। নাউনের দুইগুণ অবস্থা বোঝালে সে কি অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে আমরা দেখতে পেলাম নাউন এবং প্রেজেন্ট পার্টিসিপলের যে পার্থক্যগত বৈশিষ্ট্যগত পার্থক্যগুলো আছে সেগুলো আমরা দেখলাম। তোমরা যদি ভিডিওগুলো বারবার দেখো তাহলে তোমাদের সমস্যাগুলো ইনশাআল্লাহ আশা করা যায় খুব দ্রুতই চলে যাবে। জেরান্ড বা প্রেজেন্ট পার্টিসিপলের ভীতি তোমাদের থাকবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।